পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামাই দেবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য এসে তোমাকে থামাবেই, হয়তো কোনো বিপদ অ্যাক্সিডেন্ট তোমারে থামাই দেবে। একদিন শুনবা শরীরে এমন রোগ বাসা বাঁধছে। আজকে এক ভাই আমার লগে দেখা করছে, কইছে হুজুর আমি একটা মিনিট আপনার সাথে কথা কইতে চাই। আমি চিনতাম তাকে, মোটরসাইকেল চালাইতো, ব্যবসা করতো, সারাটা ক্যান্টনমেন্ট ঘুরতো, সারাদিন পরিশ্রম করত। উনি ভালো মানুষ, আমার সাথে এক মিনিট দেখা করতে দাঁড়াইছিল। আমি ভুলে গেছি, আবার গাড়ি ঘুরাইয়া ওনার সামনে গেছি। বললাম কি ভাই? কয় চেহারাটার দিকে তাকাইয়া বললো যে হুজুর আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার এমন মারাত্মক রোগ হয়েছে যার বেশি। উনি একটা কাগজ দিছে, আমার ছেলে মেয়েগুলোর নাম আপনার কাছে দিলাম, আপনি একটু দোয়া করেন। বলছে আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে, বড় হয়েছে, আপনি যদি পারেন হুজুর একটা কোনোদিন আমি যদি নাও থাকি, না বাঁচি, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখে। আমি তাকাই এলাম। এই জন্য দোস্ত থামাই দিবে তোমার। প্রতিদিন কেউ না কেউ থেমে যাচ্ছে। আল্লাহ যাকে ইমান দেয় নাই, আল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নিছেন ইমান দেবে না, তার জন্য ইমান নবীগণ পর্যন্ত চেয়েও নিতে পারে না। আল্লাহ তাআলা এই কায়নাতের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয়জন, আপনজন, কলিজার টুকরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী, তার চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে আর কেউ নেই। তার চাইতে বেশি মাহবুব আল্লাহর কাছে আর কিছু নাই, আর কেউ নাই। গোটা কায়নাতের সবচেয়ে আপন প্রিয় বন্ধু তিনি, কিন্তু সেই তিনি পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচা আবু তালেবের ইমানের জন্য খুব কাকুতি মিনতি করছে, খুব বেশি কাকুতি মিনতি করছে। মৃত্যুর পূর্বে কাঁদছেন, অনেক বেশি অনুনয় বিনয় করছেন চাচারে কালেমা পড়াবার জন্য। আবু তালেবকে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু বিহা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, বুখারী riwayat। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছেন মৃত্যুর পূর্বে, কার চাচা একটাবার শুধু কালেমাটা পড়ে, একবার শুধু পড়ে দিলে কিয়ামতের দিন এই কালেমা নিয়ে আমি আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেব। একটাবার বলে, একটাবার। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি আমার সবচেয়ে প্রিয়জন, আপনি আমার কলিজার টুকরা, সব ঠিক আছে, কিন্তু আমি ফয়সালা নিছি ওরা ঈমান দেব না। দেব না তো দেবই না। আপনার হাতও আমি ফিরাই দিলাম, আপনার জবানও ফিরাই দিলাম। হাত্তা মাতা, আবু তালেবের মৃত্যু হলো কালেমা ছাড়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি আর কি? তিনি এত কাকুতি মিনতি করার পরেও আল্লাহ যাকে বলছে দেবে না, তার জন্য নবী পর্যন্ত ঈমান নিতে পারেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি পরিমাণ কাকুতি মিনতি করছে, ওনার আব্বা মূর্তি পূজক আজর ওনার কালেমা পড়াইতে পারে নাই, আল্লাহ বলছে না দেব না। অথচ ইব্রাহিমকেও বলছে আল্লাহ আপনিও আমার খলিল, ইব্রাহিম তুমিও আমার বন্ধু, বন্ধু ঠিক আছে ঈমান দেব না তোমার আব্বারে। দেয় নাই তো দেয় নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিছেন, 950 বছর একটা। আজ আমাদের ওয়াজের বয়স 21 বছর, এখন আর ক্লান্তিতে শরীর চলে না, কোনোভাবেই আর জান চলে না। মানে মাঝে মাঝে মন চায় রাস্তায় শুয়ে যায়, ক্লান্তিতে আর ভালো লাগে না কোনো কিছুই। খানা, খাদ্য, ঘুম তৃপ্তির সাথে কুলাইতারি না এখন আর। এই 21 বছরেই কোমর ব্যথা হয়ে গেছে, এই 21 বছরেই চোখে ছোট লেখা কম দেখি, এই 21 বছরে গলায় ভীষণ, আমার গলায় এই পর্যন্ত 2বার অপারেশন হয়েছে, পূর্ণ অপারেশন আমার গলায়, 2বার অপারেশন করছি। প্রতিদিন রাত্রে ট্যাবলেট খাই এই গলার জন্য, প্রেশারের জন্য, প্রত্যেক দিন। তাইলে ভাই 950 বছর এবার যিনি দিবা নিশি আল্লাহর কথা বলছে, কি মেহনত করছে, কি ধৈর্য আল্লাহ ওনারে দিছেন, কি পরিমাণ সবর উনি করছে। 950 বছর কি খামখেয়ালি কথা? কিন্তু 950 বছরের সেই নবী নূহকে পর্যন্ত আল্লাহ বলছে নূহ তোমার সন্তান কেনান ওর ঈমান দেব। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেলেটা পানিতে ডুবে যাচ্ছে, কোরআন শরীফে আছে ছেলেটা হাবুডুবু খাইতেছে ওই তুফানের পানিতে, তখন ওই নূহ আলাইহিস সালাম হাত উঠে আল্লাহকে বলছে আল্লাহ
ওটা আমার ছেলে, আমার বংশধর। আল্লাহ বলছে না, হাতটা মাফ করব, ওকে ঈমান দেব না। 950 বছরের নবীকে পর্যন্ত আল্লাহ ফেরত দিছে, দেয় না ঈমান। ছেলেটা ডুবে গেছে। জন্য প্রিয় ছেলে, বাবা, তোমার জন্য ইসলাম আটকাবে না, তোমাদের জন্য ঈমান আটকাবে না, আল্লাহর দ্বীন বিজয় আটকাবে না, কিছুই আটকাবে না। কিন্তু তোমরা বুঝো নাই অনেকে যে ঈমান কত বড় সম্পদ, মুসলিম পরিচয় কত বড় নিয়ামত। ইচ্ছা করে আল্লাহর দেওয়া দান তোমার হাতে দিছিল, তুমি ফেলে দিলে। তুমি চুল, চেহারা, লিবাস, পোশাক, আখলাক, চরিত্র, অসভ্যতা, নোংরামি, উলঙ্গতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থির ছবি, নারী, এক ওয়াক্ত নামাজ না পড়ে সেজদাবিহীন চেহারা দিয়ে তুমি প্রত্যাখ্যান করলে, আল্লাহকে ফিরাই দিলা। তোমার কালেমা তুমি না, তুমি দিলা কেন আমার মুসলমান পরিচয়? আমার এটা ভাল লাগে না। বেঈমান আমার পছন্দ, মুশরিক আমার পছন্দ, সিনেমার নর্তকী আমার পছন্দ। মনে রাখো আব্বা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ফয়সালা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, পরিষ্কার আল্লাহর সিদ্ধান্ত, এই যে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইহি, সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা, সিদ্ধান্ত করে দিলাম, লিখে দিলাম। কুতিবা, আমি আল্লাহ লিখে দিলাম, আন্নাহু মান তাওয়াল্লাহু, যে শয়তানের পথ অনুসরণ করবে, বন্ধু বানাবে শয়তানের পথকে, ফাআন্নাহু ইউদিল্লুহু, নিশ্চিত আমি আল্লাহ লিখে দিলাম সে তোমাকে গোমরাহ পথভ্রষ্ট করবে। ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর, এবং অচিরেই এই শয়তানের পথ, শয়তান তোমাকে জাহান্নামের আযাবে পৌঁছিয়ে দেবে। অতএব ছেলেরা, বাবা, ইদানিংকালে তোমরা অল্প বয়সে নিজেকে অনেক চালাক মনে করো। 16, 17 বছর, 18 বছর বয়সে অনেক বুদ্ধিমান হয়ে গেছো তোমরা। তোমরা এত কম বয়সে নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, অনলাইনে জুয়া, মদের নেশা, জুয়ার নেশা এবং বন্ধুদের অসৎ চরিত্রহীন আড্ডা, এর মধ্যে থেকে একটা মূল কারণ হলো তোমাদের দিলের মধ্যে আছে যে আমাদের জন্য কেউ নাই, কেউ বাধা দিবে এমন হিম্মত আমাদের সমাজে আমাদের কার নাই। মা, বাবা, আত্মীয় স্বজন, ওই যে দেখেন ওই বেয়াদব, দেখেন এই যে বেয়াদব, এই দেখেন 2 বেয়াদব, যাও দুনো বেয়াদব উঠে যাও, কানটা ধরে উঠায় দাও, একদম কানে ধরে উঠায় দাও, হিম্মত হইলে তোমার ধাক্কা দিয়ে উঠায় দাও। দেখেন বেয়াদব, দেখেন দুজন ভিডিও করতেছে, এই বললাম না প্রতিবন্ধী। হ্যাঁ, এখন লজ্জা পাইছুনি? দেখো এখন যে সবাই ঠিক কইছে, ভালো লাগছে, দেখো হাসে, দেখেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ব্রেইনে কাজ করে না। হ্যাঁ বাবা, জানো না তোমরা, হয়তো কেউ বুঝাইয়াও বলবে না তোমাদেরকে, সমাজ তাকায় তাকায় দেখতেছে তোমাদের অধঃপতন, নদীটা ভাঙ্গা যাইতেছে, পাহাড়টা গলে যাইতেছে, ভবনটা ধসে পড়তেছে, মুসলমানের একটা সন্তান 16 বছরের নষ্ট হয়ে যাচ্ছে, এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। মুসলমানের একটা 18 বছরের ছেলে চরিত্রহীন হইতে হইতে পচে যাচ্ছে, এই সমাজ তাকায় তাকায় দেখতে। বাবা, আমার চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যেতেছে, কারো হিম্মত নেই, কারো চুল রাখছো এমন বেঈমানের মতো, এমন গাদ্দার, এমন সন্ত্রাসী, এমন চাঁদাবাজ, এমন দুষ্ট শয়তানের মতো যে এই সমাজের কারো হিম্মত নাই তুমি করে বলবে। কারণ চুল দেখলেই তো ভয় হয় যে এটা জঙ্গলি জানোয়ার নাকি মানুষ। 7 বছর বয়সে বাচ্চাটা আপনাকে কি অন্যায় করেছিল, আপনি তাকে কেন দিন শিখান নাই? বলেন, আপনার এই ফয়সালা দেওয়ার যে আমার 3 ফুট, 1 ফুটের মাদ্রাসা দিছি আর 2 গাড়ি স্কুলে পড়াইছি ছোটবেলায়, হ্যাঁ, এই বন্টন করার অধিকার আপনাদের কে দিল? আল্লাহর কোরআন থেকে যে আমার 3 ছেলের মধ্যে আমি একজনরে পড়াবো, একজনরে পড়াবো না, এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি মুসলিম মানে কি? 3 জনে একজন, 4 জনে একজন, তো কেটা কেটা? তাইলে বলেন
আপনাকে তো নিষেধ করে নাই বাংলা পড়াইতে, আপনাকে তো বলে নাই জেনারেল পড়া নিষেধ, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এগুলো হারাম। হুজুররা বলছে এগুলো হারাম। তাহলে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো জেনারেল লাইনে পূর্ণ পড়ালেখা করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি তো দাখিল এসএসসি পাস করছি 1998 সালে। বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার সারা বাংলাদেশে। আমি তো এখানে বহুবার আসছি, আপনারা আমারে দেখছেন না আগে। তাইলে আব্বা বলেন, আমি তো নিষেধ করি নাই, তুই পড়ো স্কুলে, পড়ো কলেজে, তুমি একদম হিমালয় পর্বতের উপর উঠলাও, আটলান্টিক মহাসাগরের নিচে যাও। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ বুল্লা কেন, নামাজ বুল্লা কেন, মালিকের কোরআন পড়তে পারো না কেন, আল্লাহর নামের একটা তাসবিহ পড়তে পারো না কেন, নবীর শিখানো 10টা দোয়া বলতে পারো না কেন? হ্যাঁ, এটা বাধা কিসে? এটা ছুটে গেল কেন আব্বা? বাথরুমে ঢুকতে দোয়াটা পারো না কেন, বের হইতে দোয়াটা পারেন না কেন? আপনি না মাস্টার্স করছেন, আপনি না এসএসসি পাস করছেন, আপনি না ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনি না অনেক কিছু করছেন, তো এটা ভুলে গেলেন কেন? এটা বাদ দিলেন কেন? আখিরাত বাদ দিলেন কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। চলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায় না, মানে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে। কি পেয়ে খুশি হয়েছে বলেন? দুনিয়ার জীবন। খাইতেছে, ঘুম যাইতেছে, হ্যাঁ দুনিয়া লইয়া মোটামুটি মনের চাহিদা পূরণ হইতেছে, নাচতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে। মন চাইলে এক বেলা পরিশ্রম করে, আরেক বেলা গান শুনে, বা এক বেলা মেহনত করে, আরেক বেলা সাদোয়ানে গপ মারে। কোনো অসুবিধা নাই, মানে ভালোই চলছে আল্লাহর রহমতে। কি অবস্থা কাকা, কেমন আছে? ভালো, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর ভালোই রাখছে। মানে দুনিয়া পেয়ে খুশি, দুনিয়া পেয়ে। আমাদের যুবক ছেলেরা, কিশোর ছেলে, তোমরা আব্বা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি, অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে, তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই, ওরা তোমারে ফিরাইতে পারে নাই, ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে। তোমার গাদ্দারের মতো চেহারা, তোমার মুশরিকের মতো চুল, আর তোমার বেঈমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁপে, মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা, তারে কইলে বেশি কিছু কইলে কোনটা করে কি মাথা ফাটাই গেলায়, না বিল্ডিং ভাঙ্গা লায়, না আলমারি ভাঙ্গা লায়, বলা যায় না। আপন মা, আপন বাবা সিদ্ধান্ত নিছে, পরে আর আল্লাহর কথা বলবো, পরে আর নামাজের কথা বলবো। হায় সন্তান, খোদার কসম, তোর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, অভিশাপ যে তোর মা তোরে আর বলে না, তোর বাবা আর তোরে ফিরায় না রে আব্বা। তোর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব। দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো, নারী দেখতেছো, ছবি দেখতেছো, মোবাইল দেখতেছো, নাচ গান করতেছো, ফুর্তি করতেছো, মন মতো চুল ফিরাইতেছো, যেখানে মন সে সেখানে আড্ডা দিতে পারতেছো, অবাধ, মুক্ত, স্বাধীন, আজাদ। আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে, এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে। জি, নিশ্চিন্ত। এগুলো হলো চাচাদের ব্যাপার। বয়স্করা শেষ বয়সে হিসাব মিলাইয়া নিশ্চিন্ত। যাক, আল্লাহ রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় হুজুর দোয়া করবেন, তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহ রহমতে একখান বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম করছি, বাথরুমগুলোর মধ্যে টাইলস লাগাইছি আল্লাহর দয়া, ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি, একটা নুনের বাড়িও কিনছি, কোনো অসুবিধা হয়েছে না। আল্লাহর রহমতে রাস্তার লগে কত জায়গাও লইছি, ব্যাংকে কিছু টাকাও জমাইছি। আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে, আল্লাহ দিছে। এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত, নিশ্চিন্ত, নিশ্চিন্ত যে না আলহামদুলিল্লাহ আমার 60 বছরের জিন্দগি সার্থক। আল্লাহর কাছে যেমনে যেমনে চাইছি, ফোলাগুনের বিদেশ, মাইয়ার বিয়া, বিল্ডিং, ঠিক আল্লাহ এমনি এমনি দাগে দাগে খতিয়ানে মিলাইয়া আল্লাহ দিছে আমার। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নাম্বার হলো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আহকাম, আমার আয়াতের ব্যাপারে যারা গাফেল। দুনিয়া তো সব বুঝে, উনি ইটও চিনে, বালুও চিনে, সিমেন্টও চিনে, উনি রাজমিস্ত্রিও চিনে, কাঠমিস্ত্রিও চিনে, উনি ভাত মাছ চাল ডাল আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না নারী পুরুষ আনন্দ বেদনা সব বোঝে, কোনটা হালাল টাকা, কোনটা সুদের টাকা, কোনটা কিস্তি, সব বুঝে। উনি শুধু আখিরাত বুঝে না। তাব্বাত ইয়াদা সূরাটা কইতে পারে না, কুল হু আল্লাহ সূরাটা কইতে পারে না, আর তাহিয়াতু শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ নাই, আখিরাত বুঝে না, আখিরাত বুঝে, আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ বলেন এই 4টা জিনিস
জান্নাত চায় না, দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত, আর আল্লাহর আয়াত আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুম নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ ছেড়ে, আখিরাত ছেড়ে, হালাল হারাম ছেড়ে, জায়েজ নাজায়েজ ছেড়ে, পর্দা পুশিদার, সেজদা, নামাজ, বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন। আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়ে এই বাড়ি, এই বিল্ডিং, এই দালান, এই সংসার, এই ব্যবসা, এই উপার্জন, এই সব কিছু তাকে জাহান্নামে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জাহান্নাম। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আখিরাতের ফিকির করেন। যুবক ভাই, তোমার অনুরোধ করলাম বাবা, তুমি আল্লাহর দিকে ফেরো, তোমার কথা তুমি ভাবো। এই পৃথিবী তোমারে মনে রাখবে না, আখিরাতে আল্লাহও চিনবে না। নাফরমানকে আল্লাহ কোরআনে বলছে ইন্না নাসিনাকুম। আল্লাহ তাআলা বলছেন তুমি যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়ায় আমার আয়াত তুমি ভুলে গেছিলা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহও চিনবে না আর দুনিয়াও মনে রাখবে না। কোনো পাপী নাফরমানকে পৃথিবী মনে রাখে না, সম্মান করে না, ইজ্জত দেয় না, কলিজায় স্থান দেয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কলিজা, বাইজিদ বুস্তামি মানুষের কলিজা, জুনায়েদ বাগদাদি মানুষের কলিজা, এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি এই ইমানদার যুবক ও মানুষের কলিজা। কিন্তু ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জাহেল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। ঘৃণিত, ঘৃণিত, বেঈমান ঘৃণিত, নাফরমান ঘৃণিত। কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোরকে, কোন জুয়ারিকে, কোন নারী লোভী চরিত্রহীন লম্পটকে পৃথিবী ভালোবাসে না। পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকবে। 2 ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ। তাদের একটা বড় স্বভাব, তারা যেই কোনো মন্দ আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা সেটা প্রতিহত করে। এটা তাদের, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ। আর এই গুণ যার মধ্যে থাকবে, মন্দ আচরণের জবাবে যে উত্তম আচরণ করবে মানুষের সাথে, আমি তাকেও দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকবো। 3 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আমার পথে সাদাকা করছে, দান করছে, এ কারণে তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ। এই পুরস্কার কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে মেনে আমার পথে প্রতিনিয়ত দান সদকা করতে থাকবে, তাদের নেকিও আমি আল্লাহ দেব দ্বিগুণ দ্বিগুণ। 4 নাম্বার, ওয়া ইযা সামিউল লাগওয়া আরাজু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আল্লাহ বলে তাদের একটা বড় বৈশিষ্ট্য, যেই কোনো বেহুদা কথা, বেহুদা কাজ, মন্দ কথা, গুনাহ মিশ্রিত কথা, অশ্লীল কথা, বেহায়া কথা, অসভ্য কথা, নাজায়েজ কথা, হারাম কথার কোনো মজলিস পরিবেশ তারা যখনই দেখে, শুনে, আরাজু আনহু, তারা তার থেকে সরে যায়। আর তাদেরকে গুনার এই কথার মধ্যে যদি যোগ দিতে বলে, ও আইও না, উদ্র বইও না, গপ মারি, গীবত করি, পরের গালিগালাজ করি, তারা বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহ নিয়ে আসি। সালামুন আলাইকুম, তোমার জন্য আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করছি, আল্লাহ যেন তোমাদেরকেও হেদায়েত দেয়। লা নাবতাগিল জাহিলিন, কোন জাহেল, মূর্খ, নাফরমান, পাপীর সঙ্গী আমরা হতে রাজি না। আল্লাহ বলে এটা তাদের আখলাক, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ কিয়ামত পর্যন্ত। আমার যে বান্দা ইমানদার কিশোর তোমাদেরকে বলি, যুবক তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আমাকেও বলি, পর্দার আড়ালের মা বোনকেও বলি, আল্লাহ বলছে যে মন্দ কথা, মন্দ কাজ, গুনার কথা, নাপাক কথা, নাজায়েজ কথা, হারাম কথা, গালিগালাজের কথা, অসভ্য কথা, বিশ্রী কথা, নোংরা কথা, কুফরি কথা, শিরকি কথা, নিফাকি কথা, বিদআতি কথা, কবিরা কথা, হারাম যত কথা, যত পরিবেশ, এখান থেকে যে অ্যাভয়েড করে চলে, আড়াল করে চলে, আল্লাহ বলে বান্দা